আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো এখন কটা বাজে জানো বন্ধুরা? 5টা 35 বাজে। আর 5টা 35-এ আমি উপরে চলে এসেছি। এবার চলো আমার কাজগুলো আমি করি। বন্ধুরা দেখো, প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এবার চলো ছাদটা ঝাঁট দেবো। বন্ধুরা দেখো ছাদটা ঝাঁট দিয়ে নিলাম। তা চলো এবার ঘরে যাব। বন্ধুরা দেখো ঘরে চলে এসেছি। আর ঘরের ভিতরটা দেখো কেমন অন্ধকার। চলো লাইটটা জ্বালিয়ে দিই। বন্ধুরা তোমরা তো দেখলে প্রথমে খাটটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে দেখো নিচেটাও ঝাঁট দিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছে। তা সিঁড়ি তো ঝাঁট দেবো, সিঁড়ি ঝাঁট দেওয়া হয়নি এখনও। তো এটা তো তোমরা পুরোটা পরিষ্কার দেখতে পাবে না, এই দেখো কেমন অন্ধকার। তো চলো আমি এখন ক্যামেরাটা বন্ধ করব, বন্ধ করে ঝাঁটটা দিয়ে নিই, তারপর নিচেই যাব। চলো। আর কারেন্ট আসলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ নিচেতেও তো খুব অন্ধকার হবে, কারেন্ট না আসলে আমি কিছুই দেখাতে পারবো না। তা চলো বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা তোমাদের তো বললাম যে কারেন্ট চলে গেছে, তো দেখো কারেন্ট চলে এসছে। এবার চলো সিঁড়িটা ঝাঁট দিয়ে নিই, তারপর নিচেই যাব। বন্ধুরা তোমরা তো দেখলে আজকে নিচেটা সিঁড়িটা ঝাঁট দিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, বাইরেটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই গেটের এখানটাতেও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আমার থালা বাটিগুলো মাজা হয়ে গেছে। তা চলো থালা বাটিগুলো ধুয়ে নিই। আর তোমার দাদা উঠে ও চলে গেছে মাছ আনতে আড়তে। তা চলো আবার পরে আসছি। বন্ধুরা থালা বাটিগুলো মাজা হয়ে গেছিলো, তারপরে কলেপাটটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমার বিরাজ করাও হয়ে গেছে। তো আলু নেই, এখন ভাত রান্না করতে হবে। তো এই দেখো 2 কিলো আলু নিয়ে এসেছি। আর এই আলুগুলো ভালো আলু ছিল না, তো কাঠ পিচ আলু নিয়ে এসেছি 2 কিলো। আর এই যে একটা কাটা টোস্ট আর একটা চা। আর গরমে চা করা হয়ে গেছে, তো আমরা এই চাটাই খাই, তাজা চা। এই চাটাই আমার ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নেই, আবার পরে দেখা হচ্ছে। আর তোমার দাদা তো সেই 8টায় আসবে, তখন ওখানে যাব। তো চলো। বন্ধুরা তোমার দাদা চলে এসছে, তা চলো তোমার দাদার কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। এই আসছি।
তো বন্ধুরা এখনো কিন্তু তোমার দাদার কাছে যাইনি, আর এই যে দেখো হাতে পেন আর খাতা। তা চলো দেখো বন্ধুরা আমার সেই চাচির বাড়িতে আমি চলে এসেছি, আর দেখো কত রকমের গাছ। এই যে বেগুন গাছ, বন্ধুরা পাঁচিলের ওপরে বেগুন গাছ লাগিয়েছে আমার সেই দেওর। তো দেখো একটা কি সুন্দর বেগুন হয়েছে দেখো। আর এখন কিন্তু 100 টাকা কিলো বেগুন, তাই এই বেগুনটা আমি চুরি করে নিয়ে যাবো আজকে। দেখো এইগুলো কি লেবু, কি লেবু এগুলো? এই দেখো 3টে লেবু আছে, মৌসুমি লেবু। তো চাইলে তো একটাও দেয় না, তাই 3টে লেবু আমি চুরি করে নিয়ে যাই। এই যে একটা গাছ আছে দেখো বন্ধুরা, বিলিতি আমড়া গাছ। এই দেখো এই ছোট গাছে কি সুন্দর আমড়া হয়েছে। এই যে এটা বিলিতি আমড়া। তো দেখো কতটা আমড়া হয়েছে গাছটায়। আর এই গাছটা নিচেই আছে, আর এখানে তো অনেকগুলোই নিচে গাছ ছিল, ওই যে লেবু পেয়ারা। তো ওই গাছগুলো ওপরে তুলে দিয়েছে, ড্রাগন গাছ ছিল ওইগুলো তুলে দিয়েছে। তা দেখো এখন এই যে সবজি গাছ লাগিয়েছে। তো দেখো ওইখানে কতটা বেগুন গাছ লাগিয়েছে, আর এখানে তো পাঁচিলের ওপরে একটা বেগুন গাছ লাগিয়েছে। তো ওখানে একটা বেগুনও হয়েছে, আর এই বেগুনটা আমি পরে এসে চুরি করে নিয়ে যাবো। বন্ধুরা তোমাদের তো চাচির বাড়িটা দেখালাম, আর চাচির বাড়িতে কতগুলো গাছ আছে। তো চাচির বাড়িতে আমি একটু ইয়ার্কি মারলাম যে তোমাদের ওই ফলগুলো দেখিয়েছি, মানে লেবু আর হচ্ছে বেগুন। তো বললাম চুরি করব, কিন্তু না, মিথ্যে কথা। বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর তোমার দাদা কি কি মাছ নিয়ে এসেছিল ওগুলো তোমাদের তো দেখিয়েছি ওটা। তা দেখো আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। আর ওই যে দেখো ভাত হয়ে গেছে ওখানে। আর এখানে দেখো এই যে এখানে দেখো চন্দনা মাছ, এটা কালকে নিয়েছিলাম চন্দনা মাছ, তো আজকেও নিয়েছি। আর এই দেখো রুই মাছ, এই রুই মাছটা এখন ভাজবো। এই রুই মাছটা আলু দিয়ে রান্না করব। আর মেয়েরা তো চন্দনা মাছ খাবে না, সেই জন্য আজকে নিয়েছি চন্দনা মাছ, আমরা খাবো। তো এটা মেয়েরা খাবে। আর উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্না করব। তা চলো বন্ধুরা মাছটা ভেজে নিই। বন্ধুরা দেখো রুই মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর দেখো একটা টমেটো কেটে রেখেছি। আর এই যে দেখো উচ্ছে কেটে নিচ্ছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো। আর এখানে তো এই যে চন্দনা মাছ। তো দেখো এই আলুটা দিয়ে এই মাছটা রান্না করবো, রুই মাছটা। তা চলো বন্ধুরা রান্নাটা করি, আর ভাত তো হয়ে গেছে আগেই। দেখো বন্ধুরা রান্না হয়ে গেছিল, তারপর চান করে নিয়েছি, আর তোমাদের দাদাও চলে এসছে, ওরও চান করা হয়ে গেছে। তা উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, আর এই যে রুই মাছ আলু দিয়ে করেছি, আর এই যে দেখো চন্দনা মাছ। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। তো আজকে 4:30 ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে আমি ওপরে চলে গিয়েছিলাম, জামা কাপড়গুলো তুলে টিনের ঘরে রেখে দিয়েছি। তারপরে নিচে এসেছি, নিচে এসে চা করেছি, চাটাও খেয়ে নিয়েছি। আর দুটো মেয়ের পড়া আছে, দুটো মেয়েই পড়তে গেছে। তো আমি চা খাওয়ার পরে একটু দোকানে গিয়েছিলাম। তো আমার তো প্রচুর মাথা যন্ত্রণা করছে, মনে ঠান্ডা ঠান্ডা লাগলে তখন মাথা যন্ত্রণা করে। তো মুদিখানার দোকানে গিয়েছিলাম বাড়ির কাছেই। তো দেখো ওষুধ নিয়ে এসেছি। আর এই যে একটা ট্যাবলেট দিয়েছিল, একটা গ্যাসের দিয়েছিল। তো এই বড়ি দুটো খেয়ে নিয়েছি, আর দুটো আছে, এগুলো পরে খাবো, আধ ঘন্টা পর খাবো। এই যে দেখো
আর জানো বন্ধুরা আজকে কি হয়েছিল, মানে আজকে মানে রাত্রিরে 4টের দিকে আমি ঘুমিয়েছিলাম, আমি আর তোমার দাদা ঘুমিয়েছিলাম। তো আমার এই হাতটা, ডান হাতটা এরকম মাথার উপরে হাতটা এরকম ছিল। তো হাতের আঙুলে, এই যে এই আঙুলটাতে, এই যে দেখো এই আঙুলটায়, এই যে এইখানটায়, এই আঙুলটার মাথায় কিসে কামড়ে নিয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমি উঠে দেখি মানে রক্ত বার হচ্ছিলো, কলকল করে রক্ত বার হচ্ছে। তো তারপরে উঠে সব জায়গায় খোঁজাখুঁজি করলাম, কিছুই দেখতে পাইনি। তো তারপরে মানে একটা টেনশান মাথায় ছিল যে কিসে কামড়ালো, কিছুই তো দেখতে পেলাম না। তো চার্জার লাইট ছিল, সেই লাইটটাকে জ্বালিয়ে রেখেছিলাম। তা আমি আর ঘুমাইনি জানো, খুব টেনশন হচ্ছিলো যে কিসে কামড়ালো। তো কাঁচা লঙ্কা খেলাম, কিছুই কামড়ালে হয়তো আগেই কাঁচা লঙ্কাটা সবাই খায়, তো আমিও ওটা জানি বলে সেই জন্য খেয়েছিলাম। তা লঙ্কাটা খাওয়ার পর ঝালই লাগছিল। তারপরে সকালে উঠে সমস্ত কাজগুলো করে নিয়েছি, করে তারপর তোমার দাদার কাছে গিয়েছিলাম। তো ওখানে মোড়ের মাথায় মাছ বিক্রি হয়ে যাওয়ার পর তারপর বাড়ি এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো সবাই বলল যে ডাক্তারের কাছে যেতে, ডাক্তারের কাছে গিয়ে একটা ইঞ্জেকশান নিতে, টিটেনাস। তো ইঞ্জেকশানটাও নিয়ে এসেছি, নিয়ে এসে রান্না করেছি। আর আমি সকালে তখন মানে আমার বাপের বাড়ি ফোন করেছিলাম, মাকে জিজ্ঞাসা করছিলাম যে আমার এরকম রাত্রেবেলা কিসে কামড়ে নিয়েছে, তো হাত দিয়ে রক্ত বার হচ্ছিলো। তো মা বললো যে কিসে কামড়াবে, হয়তো ইঁদুরে কামড়ে নিয়েছে, তো ভালো করে খুঁজেছিস? আমি বললাম হ্যাঁ, যে খুঁজেছি, কিছুই পাইনি। তারপর মা এসে হাতটা দেখেছিল, তো মা বললো ইঁদুরেই কামড়েছে। তা বললাম হ্যাঁ। আর জানো বন্ধুরা, আমাদের বাড়িতে প্রচুর ইঁদুর, বড় বড় ইঁদুর ওপর দিয়ে আসে, আর এসে জিনিসও খুব নষ্ট করছে। তো দেখো তোমার দাদার একটা নতুন লুঙ্গি, সেটাকেও কেটে দিয়েছে, ছোট মেয়ের একটা জামা, সেটাও কেটে দিয়েছে। তো বলছে ছোট যে ইঁদুরগুলো হয় ওই ইঁদুরগুলোই কামড়েছে। তো আমার একটা মানে শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, ওনাকে দেখালাম হাতটা। তা ও বললো যে না, তোমার ইঁদুরই কামড়ে নিয়েছে। তো আমারও এরকম ইঁদুরে কামড়ে নিয়েছিল, রক্ত বার হয়েছিল জানো। তো সেই জন্য সবার কথা শুনে সবাই বললো যে একটা টিটেনাস দাও। তো সেই জন্য গিয়েছিলাম, তার টিটেনাসও দিয়েছি। এই যে বাঁ হাতে দিয়েছিল, তো বাঁ হাতটা খুব প্রচুর ব্যথা। তা চলো বন্ধুরা, একটা টেনশন নিয়ে কাজ করছিল মাথায়, তো এখনও টেনশন আছে যে কি হলো। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন কটা বাজে জানো, এখন 10:30 বাজে। আর আমি তো 8টার সময় ভিডিও শেষ করি। তো দেখো আমার একদমই মনে ছিল না। আর দেখো ভাত নিয়ে খাওয়া হয়ে গেছে, রাত্রে খাওয়াটা তো তোমার সঙ্গে কোনোদিনই শেয়ার করিনি। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর তখনই আমার মনে হচ্ছে যে আজকে আমি ভিডিও শেষ করিনি। তা চলো বন্ধুরা, আমার ভিডিও আজকে দেরি হয়ে গেছে, শর্ট ভিডিও করছিলাম বলে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খোদা হাফেজ।